সুস্বাস্থ্য ও কল্যাণ হোক সকলের সম অধিকার স্লোগানে প্রথমবারের মতো আজ বাংলাদেশে পালিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। মেধা, মনন ও শারীরিক গঠনে পেছনে পড়া এই শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে নেওয়া হয় দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের। বিস্তারিত মোকাররম মামুনের রিপোর্টে। এরা ডাউন সিনড্রোম সমস্যায় আক্রান্ত। ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি মানুষের শরীরের জেনেটিক পার্থক্য এবং ক্রোমোজোমের একটি বিশেষ অবস্থা। একটু সচেতনই পারে সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো ডাউন সিনড্রোম সমস্যায় আক্রান্ত শিশুকে স্বাভাবিক জীবন দিতে। জেলা পর্যায়ে এরকম একটা অনুষ্ঠান হওয়া উচিত। এদেরকে পরিচর্যা করলো, এদেরকে দিয়ে আমরা সমাজের উন্নতির যে কোনো একটা অংশে এদেরকে আমরা সার্ভাইভ করতে পারবো। সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নাম নিবন্ধনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে কর্মশালা, আলোচনা সভা, র্যালি ও ডাউন সিনড্রোমের সমস্যায় আক্রান্ত শিশুদের ফ্রি চিকিৎসা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হচ্ছে, জাপান বাংলাদেশ শুরু করেছে। আমি বিশ্বাস করি আরো অন্যান্য হাসপাতাল এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলো এই দিবসটা ভবিষ্যতে পালন করবে এবং ডাউন সিনড্রোমের বাচ্চাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করে তুলতে পারব। সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গিয়ে এই সমস্যায় থাকা শিশুরা জানিয়ে দেয় তারাও পারে কিছু করতে। এই সমস্যায় থাকা পরিবারের সদস্যরা এই দিবসে তাদের সন্তানদের নিয়ে আসতে পেরে খুশি। দাবি কার্যক্রম চলমান রাখার। আজকে আমি এখানে প্রথম এসেছি, যেটুকুনি আমার অভিজ্ঞতা হলো যে ওর সম্বন্ধে কিছুটা বুঝতে পারলাম, যে ওনা আমাকে পরামর্শ দিল, কিছু কিছু আমার খুব ভালো লাগলো। বিশ্বের প্রতি 800 ব্যক্তির মধ্যে একজন এই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে প্রায় 2 লাখ ব্যক্তি এই সমস্যায় আক্রান্ত। সরকারিভাবে দিবসটি পালন ও সরকারি হাসপাতালে এর বিশেষ শাখা খোলার প্রস্তাবও অনেকের। একজন ব্যক্তি ইচ্ছে করলে এই সমস্যা এড়ানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। 35-এর উপর যদি মা হয় তাহলে চান্স অনেক বেশি বেড়ে যায়। 35 বছরের বাচ্চাদের মাদের একটা টেস্ট করা যায়, টাইপ টেস্ট। এই টেস্টটা যেন করে নেয়, করলে তারা ডাউন সিনড্রোম আছে কিনা বাচ্চাটা পেটে বাচ্চা থাকা অবস্থায় ওটা ধরা পড়া যাবে। তখন ইচ্ছা করলে তারা বাচ্চাটাকে রাখতেও পারে, নাও রাখতে পারে। ডাউন সিনড্রোম সমস্যা থাকা শিশুদের দিকে একটু বিশেষ নজর দিলে তারাও দেশকে বিশ্বের কাছে নিজেকে ও নিজের দেশকে তুলে ধরতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের। মোকাররম মামুন, বিজয় টিভি, ঢাকা। জেলা বার্তা। রাজধানী ধানমন্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রথমবারের মতো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। এর স্লোগান ছিল সুস্বাস্থ্য ও কল্যাণ হোক সকলের সম অধিকার। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, রবি এক্সিয়াটা লিমিটেড ও আমদা বাংলাদেশের যৌথ উদ্যোগে এই আয়োজনে শতাধিক ডাউন সিনড্রোম শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন জাতীয় অধ্যাপক ডাক্তার এমআর খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সর্দার নাইম। ডাউন সিনড্রোমের শিশুদের চাপা মুখ, চিবুক, ঘাড় ও চোখ ছোট এবং স্বাভাবিক বুদ্ধির ঘাটতি হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ টেলিভিশন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হল বিশ্ব ডাউন সিনড্রোম দিবস 2014। সুস্বাস্থ্য ও কল্যাণ হোক সকলের সম অধিকার, এই স্লোগানকে ধারণ করে আজ বাংলাদেশে প্রথমবারের মতো এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডাক্তার এমআর খান। পরে সিনড্রোমের উপর কর্মশালা, সেমিনার, বর্ণাঢ্য র্যালি এবং বডি সাইক্লিং অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ। ক্রিমিয়া সংকট নিয়ে রাশিয়ার উপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সুস্বাস্থ্য ও কল্যাণ হোক সকলের সম অধিকার, এই স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো উদযাপন করা হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। দিবসটি উপলক্ষে রবি এক্সিয়াটা, আমাদা বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যৌথভাবে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এবারে মায়েশা গ্রুপ টি20 বিশ্বকাপ ক্রিকেট আপডেট।
সিনড্রোম দিবস এই উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এর আগে হাসপাতালে ডাউন সিনড্রোম সম্পর্কে এক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের অবহেলা না করে সাহায্যের হাত বাড়াতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সেমিনারে বলা হয়, বিশ্বের প্রতি 800 শিশুর একজন ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্রিমিয়ার সংকট নিয়ে এবার শুরু হয়েছে পূর্ব পশ্চিমে পাল্টাপাল্টি অবরোধ আরোপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাজনৈতিক এবং বাণিজ্যিকভাবে ঘনিষ্ঠ সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। সকালে রাজধানীর জিগাতলা হাসপাতালটিতে ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তি এবং শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া সেমিনারে বক্তারা জানান, ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি শরীরের একটি জেনেটিক পার্থক্য এবং ক্রোমোজোমের একটি বিশেষ অবস্থা। বিশ্বের প্রতি 800 শিশুর মধ্যে একজন ডাউন সিনড্রোম শিশু জন্ম নেয় বলেও জানানো হয় সেমিনারে। অনুষ্ঠানে ডাউন সিনড্রোম শিশুরা নাচ গান পরিবেশন করে। রাজধানী কাঁচাবাজারের সবজির দাম হাতের নাগালে থাকায় স্বস্তিতে রয়েছে ক্রেতারা। বাজারে উত্তর সুস্বাস্থ্য ও কল্যাণ হোক সকলের সম অধিকার, এই স্লোগান নিয়ে পালিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের উদ্যোগে সারা বিশ্বে নবম ও বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো এই দিবসটি। শুক্রবার সকালে র্যালির মাধ্যমে শুরু হয় এর কার্যক্রম। আয়োজকরা জানান, বাংলাদেশে নির্ধারিত কোনো পরিসংখ্যান না থাকলেও কমপক্ষে 2 লাখ শিশু ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত। এছাড়া পারিবারিক অবহেলা ও সামাজিক কুসংস্কারের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও বেশিরভাগ শিশুই তাদের মেধা বিকাশের সুযোগ পায় না। তাই এই শিশুদের দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া স্বাস্থ্য মেলায় ডাউন সিনড্রোম রোগীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। ছড়িয়া দে পাল বুড়াইয়া দে ঝলঝলাইয়া চলুক রে নমাজ।